আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে আজকে তৈরি করে দেখাচ্ছি আলু পরোটা। অনেক সময় দেখা যায় আলু পরোটা তৈরির পরে অনেকেরই পরোটা শক্ত হয়ে যায়, আবার কারো কারো ভেতর থেকে পুরটা বের হয়ে যায়। সেই সব কিছুর সমাধান সহ সবচেয়ে সহজ পদ্ধতিতে আমার আজকের এই রেসিপি। আমি এখানে বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। খেয়াল রাখবেন আলুর যেন কোনো বড় দানা না থাকে। মসৃণ করে ভর্তাটা তৈরি করতে হবে। একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা। জিরা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। অনেকটাই বেরেস্তা করার আগের যে কালারটা আসে ঠিক সেই রকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। এতে করে আলু পরোটার স্বাদটা অনেকটাই বেটার আসে। এবার এখানে ভর্তা করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি আলুর মিশ্রণগুলো নামিয়ে নিয়েছি। আলুর মিশ্রণগুলো ঠান্ডা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি ময়দার জন্য সামান্য একটু লবণ। এবার সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আগেই পানি ব্যবহার করতে যাবেন না, কারণ আলুর মধ্যে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার থাকে। আপনি যদি এই পর্যায়ে মিশিয়ে নেওয়ার জন্য এতগুলো পানি দেন তাহলে কিন্তু এটা প্রয়োজনের থেকে বেশি নরম হয়ে যেতে পারে। আর যদি সেক্ষেত্রে পরে ময়দাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আলু পরোটাটা খেতে মজা হবে না। তাই প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে। পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আর এটা গরম পানি না, এটা নর্মাল পানি। এবার ভালো করে চটকে মিশিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। আমরা সাধারণত আটার রুটি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি এটা তার থেকে একটু বেশি স্টিকি থাকে। সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, উপরের দিকটায় তেল মেখে নিচ্ছি। এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এবারে ডোটাকে ঢেকে রেখে দেব, এতে করে ডোটা সেট হয়ে যাবে। এই ডোটা সেট হয়ে গেছে, আর যে স্টিকি ভাব ছিল সেটাও চলে গেছে। তাই রেস্টটা কিন্তু অবশ্যই করতে দিতে হবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এই আলু পরোটাগুলো একটু বড় বড় করে তৈরি করলেই সবচেয়ে ভালো হয়। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি লেচিটাকে ময়দায় গড়িয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার সময় বেশি উল্টে পাল্টে বেলতে যাবেন না। আলতো হাতে হালকা প্রেসারে বেলে নেবেন, তাহলে এটা ভেঙেও যাবে না আর ছিঁড়েও যাবে না। একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। আমি এখানে সবগুলো পরোটাই বেলে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য পরোটাগুলোকে আমি প্রথমে সেঁকে নেব। আমি পরোটাটা ভালো করে 2 পাশে সেঁকে নেব। এরপর একটা সাইডে ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। এবার ঘিয়ের পাশটা উল্টে দিচ্ছি।
এবার ওই পাশটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাদামি রং ধারণ করে। চুলার আঁচটা কমিয়ে একটু আস্তে ধীরে ভাজবেন। এতে করে পরোটাটা সুন্দরভাবে ভাজা হয় আর ভেতরে কাঁচা ভাব থাকে না। দুই পাশে ভেজে নিয়েছি। এই রকম বাদামি রং ধারণ করলে চুলা থেকে পরোটাটা উঠে নিতে হবে। এই আলু পরোটাটা আপনারা চাইলে মাংস ভাজি দিয়েও খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর সফট হয়, সেই সাথে কোনো ঝামেলাও হয় না তৈরি করতে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।